যে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস 21/3/2024 থেকে অর্থাৎ কালকের থেকে শুরু হচ্ছে, চলবে 21/4/2024 টানা এক মাস ধরে চলবে। তুমি ধরো আজকে রেজিস্ট্রেশন করলে তুমি কালকেও ফর্ম ফিল আপ করতে পারো, পরশু আবার পেমেন্ট করতে পারো, যবে ইচ্ছে তুমি যা ইচ্ছা করতে পারো। যে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট বা কিছু একটা EWS সার্টিফিকেট লাগছে, আর এই দুটো জিনিসটা আপলোড করতে হয়। সেটা 20 KB থেকে 200 KB মধ্যে হচ্ছে সেই ফাইলটা হতে হয়, তাহলেই হবে। তোমার নাম, ঠিকানা, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো লাগবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, বিগ ব্রেকিং নিউজ, যে ANM/GNM 2024 এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। কালকের থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো কাল থেকে এক মাস যাবত পুরো টানা 30 দিন ধরে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আমি সব কিছু ডিটেলসে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের ANM/GNM এর অফিসিয়াল ওয়েবসাইট। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমাদের কাছে এখানে ANM/GNM টাইম টেবিল বলে একটা সেকশন চলে এসেছে। তার সাথে অনেক আরও নতুন নতুন সেকশন অ্যাড হয়েছে। টাইম টেবিলে আসার আগে আমি বাদবাকি জিনিসগুলো সম্পর্কে একটু বলে দিই। এই পারফরম্যান্স ফর সার্টিফিকেট ANM/GNM 2024, এইটা তোমাদের এখন কিচ্ছু করতে হবে না। এখানে অনেক ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট অনেক কিছু দেওয়া থাকে, কিন্তু একটা কিচ্ছু এখন ফর্ম ফিল আপের সময় লাগবে না। তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কী কী লাগবে, ডকুমেন্টস লাগবে, সব আমি এই ভিডিওটাতে বলছি। একটু ভালো করে মন দিয়ে শুনো, তাহলে বুঝতে পারবে। এখান থেকে তুমি দেখতে পারবে রেকগনাইজড বোর্ড থেকে যে তুমি যে বোর্ড থেকে পড়াশোনা করেছো আদৌ সেই বোর্ডটাকে তুমি এলিজিবল নাও। তোমার যেই বাড়ির সবচেয়ে কাছে কোন অ্যাড্রেসে তুমি পরীক্ষা দিতে পারবে সেটা এক্সামিনেশন জোন থেকে দেখতে পাবে। তার সাথে এক্সাম দেওয়ার আগে কি কি তোমাকে ইনস্ট্রাকশন ফলো করে যেতে হবে এক্সামিনেশন দিতে যাওয়ার জন্য, সেগুলো হচ্ছে রুলসগুলো এটাতে লেখা আছে। তো আমরা হচ্ছে টাইম টেবিলটাতে যখনই চলে আসবো, আমাদের কাছে নতুন একটা টাইম টেবিল চলে এসেছে, সেটাকে ভালো করে দেখে নাও। ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস 21/3/2024 থেকে অর্থাৎ কালকের থেকে শুরু হচ্ছে, চলবে 21/4/2024 টানা এক মাস ধরে চলবে। তোমাদেরকে আমি আগেও বলেছি, টানা এক মাস ধরে যে কোনো ফর্ম ফিল আপ চলে, তুমি যে কোনো দিন ফর্ম ফিল আপ করতে পারো। এরপর একটা জিনিস ভালোভাবে বুঝো, ফর্ম ফিল আপের আগে আমাদেরকে একবার রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি, অলরেডি দেখবে অনেকেই দেখেছো। যদি না দেখে থেকেছো এই ভিডিওটাকে দেখে নেবে। দ্বিতীয় জিনিস শুনো, তুমি ধরো আজকে রেজিস্ট্রেশন করলে তুমি কালকেও ফর্ম ফিল আপ করতে পারো, পরশু আবার পেমেন্ট করতে পারো, যবে ইচ্ছে তুমি যা ইচ্ছা করতে পারো। কিন্তু আলটিমেটলি তোমাকে 21/4/2024 মধ্যে সব কিছুকে কমপ্লিট করতে হবে। তুমি একদিন রেজিস্ট্রেশন করতে পারো, পরে একদিন গিয়ে পরে আবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো, পরে আবার গিয়ে পরে ফিস পেমেন্ট করতে পারো। কত টাকা কি ফিস পেমেন্ট লাগবে সেটা বলে দিই। যারা SC ST OBC রয়েছে বা বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে রয়েছে, তাদের 300 টাকা জন্য ফিস লাগবে, আর যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের 400 টাকা ফিস লাগবে। কী কী ডকুমেন্টস লাগবে সেটার ব্যাপারে একটু বলে দিই। কোনো প্রকার কোনো ডকুমেন্টস লাগবে না। যে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট বা কিছু একটা EWS সার্টিফিকেট লাগছে, কিচ্ছু লাগবে না। বা তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগবে না লাগবে, কিচ্ছু লাগবে না। তুমি যদি এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এখনো হাতে রেজাল্ট যদি না পেয়েছো, তুমিও কিন্তু পরীক্ষাতে বসতে পারবে। জাস্ট ফর্ম ফিল আপের সময় ওখানে একটা অপশন আসে যে তুমি কি পাস করেছো নাকি অ্যাপিয়ারিং স্টুডেন্ট। তুমি বলে দেবে আমি অ্যাপিয়ারিং স্টুডেন্ট, আর তুমি কত সালে পাস করবে সেটা লিখে দেবে যে 2024 সালে তুমি পাস করবে, এটুকুই বাস। তারপর তোমার নিজের যে স্কুল থেকে পড়াশোনা করেছে সেই স্কুল আর তার অ্যাড্রেসটি লিখে দিতে হবে, আর কিচ্ছুটি লাগে না। ডকুমেন্টস আপলোডের ব্যাপারে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস ঠিক নয়, তোমার নিজের একটা ফটো আর একটা সিগনেচার, এই দুটো জিনিসকে আপলোড করতে হয়। সেটা 20 KB থেকে 200 KB মধ্যে হচ্ছে সেই ফাইলটা হতে হয়, তাহলেই হবে। তো এগুলো হচ্ছে আমাদের আপলোড, আর কিচ্ছু লাগবে না। জাস্ট তোমার আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার বা অ্যাডমিট কার্ডের, যদি তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড থাকে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা একটু শুধুমাত্র দিতে হয়। বাদবাকি নর্মাল যে ডিটেলস, তোমার নাম, ঠিকানা, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো লাগবে। মোবাইল নাম্বার আর ইমেল আইডির ক্ষেত্রে বলে রাখি যে এখানে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার আর নিজস্ব ইমেল আইডি দেবে, অন্য কারো দেবে না। দরকার হলে একটা ইমেল আইডি নতুন নিজের নামে ক্রিয়েট করবে, তারপরেই দেবে। কারণ তুমি একদম কলেজে ভর্তি হওয়া, কলেজে পড়াশোনা করা পর্যন্ত ওই ইমেল আইডিটা থ্রু দিয়েই হবে। তাহলে নিজের যাতে পার্সোনাল ইমেল আইডি হয়ে থাকে, অন্য কারোর যাতে না হয়ে থাকে, ওই ইমেল আইডি আর মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা ভেরিফিকেশন করার পরেই কিন্তু তোমরা এই সবগুলো করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে, প্রসিড করতে পারবে। তার সাথে ওটা করার পরেই কিন্তু তোমরা বিভিন্ন কাউন্সিলিংয়ে এলিজিবল হবে বা পরীক্ষাতে বসতে পারবে। তো এই বিষয়ে সচেতন থাকবে। এই ভিডিও আমি বানিয়েও দিয়েছিলাম, এর নিয়ে আরেকটা ভিডিও বানানো আছে, বারবার বলছি ওই ভিডিওটা দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমি কালকে আরেকবার ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। এরপর দেখো, যদি তুমি কোনোভাবে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলো, বাই চান্স, যদিও করাটা উচিত নয়, ভালো করে রিচেক করে করে দেখবে। যদি বাই চান্স ভুল করে ফেলো, তার জন্য কারেকশনে একটা পিরিয়ড থাকবে, সেটা 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ 23/4 থেকে 25/4 পর্যন্ত চলবে। তো সের মধ্যেও তুমি কারেকশনও করে নিতে পারো, ঠিক আছে। লাস্ট দেখো, তোমার অ্যাডমিট কার্ড যেটা পাবলিশ হবে 5/7 থেকে 14/7 মধ্যে অ্যাডমিট কার্ড পাবলিশ হবে। তোমার ডেট অফ এক্সামিনেশন যদি বলা হয়, সেটা 14/7, আমরা সবাই জানি 12টা থেকে 1:30 পর্যন্ত তোমার এক্সাম।
এই পুরো ডিটেলস ছিল, আশা করি তোমাদের বুঝতে পারা হয়ে গেছে। এই ভিডিওটা যতটা সম্ভব হয় তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত থাকবে, কারণ সব A to Z ইনফরমেশন কিন্তু আমরা এই চ্যানেলটাতেই দেবো। তোমরা ডিরেক্ট WBJENM সার্চ করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এই ওয়েবসাইটটা থেকে তোমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। তো একটু দেখে নেবে, কালকের থেকে ফর্ম ফিল আপ শুরু, চ্যানেলটার সাথে যুক্ত থাকো। কালকে কিন্তু আমরা ভিডিওর মারফত বলে দেবো যে কেমনভাবে ফর্ম ফিল আপ করতে হবে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।